আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে এই ভিডিওটা আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যতিক্রমী ভিডিও, যেটা থেকে তোমরা সবাই অবাক হবে এবং আমিও প্রথমবার অবাক হয়েছি, কারণ এই ভিডিওটি একদমই আনকমন। তোমরা যে পানিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওমানের কিছুদিন 2-3 দিন যাবৎ খুবই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানিতে বন্যার সৃষ্টি হয়েছে। আসলে এই পানিগুলো, সম্পূর্ণ পানিগুলো হচ্ছে বৃষ্টির পানি, যেটা দেখে আমার খুবই অবাক লাগছে, যে মনে হয় যেন আমি কোনো সাগরের পাশে অথবা বিশাল কোনো নদীর পাশে দাঁড়িয়ে আছি। আসলে এগুলো খুব সব কিছুই বৃষ্টির পানি, আর এগুলো যারা স্বচক্ষে দেখেছে এবং যারা নিজের চোখে দেখেছে তারাই শুধু বলতে পারবে আসলে যে মরুভূমিতেও এমন পানির বন্যা হয়, সেটা খুবই আশ্চর্যজনক। যার কারণে আমি তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে বাধ্য হয়েছি, কারণ আমি দেখার পরে আমার এতটাই নতুন মনে হয়েছে, আনকমন মনে হয়েছে, যার কারণে তোমাদের কাছে শেয়ার না করে আমি পারলাম না। কারণ আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব যে পানির স্পিড এতটাই বেশি, যেখানে তুমি একটা কিছু ফেলবা এবং তুমি যদি এই পানিতে পড়ো, তাহলে তোমাকে কয়েক সেকেন্ডের ভিতরে এখান থেকে আর এক জায়গায় নিয়ে যাবে, যেটা তুমি অনুভবও করতে পারবা না। আর এখানে যদি কেউ এই পানিতে যদি কেউ পড়ে যায়, তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে, সে এই পাথরের সাথে এই পাথরে ও পাথরে বাড়ি খাবে, কারণ এখানে কোনো গাছপালা নাই, সব পাথর আর পাথর এই পানির ভিতরে। কারণ এটা হচ্ছে মরুভূমি। কারণ আজ অথবা 2 দিন পর, যেখানে আজ পানির স্রোত বয়ে যায়, পানির বন্যা বয়ে যায়, কাল এখানে এপার থেকে ওপারে যাওয়া যাবে, আপনি স্যান্ডেল পরে যাবেন, তারপরও আপনার পায়ে কোনো পানি লাগবে না, কাদা লাগবে না। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে এটা বড় একটি সাগরে পরিণত হয়েছে। আসলে সাগরে পরিণত হওয়ার পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আসলে এই কারণেই এই মরুভূমিতে এমন পানির বন্যা হয়, এবং পানি বন্যা হওয়ার কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতন এই দেশ এতটা সমতল না, যার কারণে সব জায়গায় বৃষ্টির পানি ছড়িয়ে ছিটিয়ে কম বেশি থাকবে। এটা হচ্ছে পাথরের দেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পাথর আর বালি, এখানে কোনো পানি নিচে যায় না, এই পানিগুলো সব এক জায়গায় আসে। আর এই দেশ সমতল না, এটা হচ্ছে উঁচু নিচু পাহাড়ের দেশ। সামনে দেখতে পাচ্ছেন কত বেশি পাহাড় আছে। এই পাহাড়ের পানিগুলো সব এক জায়গায় আসে, কারণ এক জায়গা থেকে ঢালু, আর এই ঢালুগুলো যাই সাগরে মিশছে, যার কারণে বাড়িঘর এবং পাহাড় পর্বতের পানি সব এক জায়গা থেকে, ঢালু জায়গা থেকে ছুটে চলে, যার কারণে এটা বন্যার সৃষ্টি হয়। এবং এই বন্যার এই ঢালু এই পানিতে যদি কেউ পড়ে, তাহলে তার নিশ্চিত মৃত্যু, এছাড়া তার উপায় নেই। কারণ বিশেষ করে হচ্ছে এই দেশের মানুষের সাঁতার জানে না, যার কারণে এই পানিতে যে পড়ে তার মৃত্যু অনিবার্য। কারণ এই পানি এতটাই স্পিডে চলে, আর এখানে এত বেশি পাথর যে আপনি এই পাথরের সাথে ধাক্কা খেয়ে আপনার অবস্থা খুবই খারাপ হয়, এক পর্যায়ে আপনার প্রাণহানিও হতে পারে। যার কারণে এখানে বন্যা হইলে অনেক ক্ষয়ক্ষতি হয়। কারণ এই আজকের বন্যা যে দেখতে পাচ্ছেন, এই বন্যায় এই দেশের মানুষের প্রাণহানি হয়েছে। আসলে এটা খুবই একটি দুঃখজনক, কারণ এই দেশের মানুষ সাঁতার জানে না, আর এই পানির বন্যা হয় এই খুবই কঠিন, এগুলোর সম্মুখীন হওয়ার। তো আমার